এখন সোনা আপনার হাতের মুঠোয় একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন কিলো কিলো সোনা। শুধু দিতে হবে জলে একবার ডুব, তারপরে হয়ে উঠবেন সোনাপতি। এই জলের তলায় লুটোপুটি খাচ্ছে সোনা, যখন তখন কুড়াতে পারবেন আপনি। এ যেন স্বর্ণময়ী জল। কোথায় আছে এমন সোনার জল? দেখুন, সোনা পড়তে কেনার চাই বলুন তো, কিন্তু এই মুহূর্তে সোনার যা দাম, তাতে করে সোনা পরা তো দূর, স্বপ্ন দেখতেও ভয় লাগে। তবে এবার চাইলে যত ইচ্ছে সোনা পড়তে পারেন, তাও আবার বিনামূল্যে। এমনকি সোনা বিক্রি করে কোটিপতিও হয়ে উঠতে পারেন। সকাল থেকে রাত অবধি নিজেকে সোনার বিছানায় সাজিয়ে রাখতে পারবেন। কি মনে হচ্ছে গাছ এখনই গল্প বলছি? আগে না, এটা কোনো গল্প নয়, একেবারেই বাস্তব। এতদিন মাটির তলায় সোনা পাওয়া যায় নিশ্চয়ই শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন জলের তলায় সোনার লুটোপুটি খেতে? জল থেকেই উপচে উপচে পড়ছে সোনা, সেই সোনা পরেই ঘুরে বেড়াচ্ছে মানুষ। কিন্তু এমন জল কোথায় পাওয়া যায়? সোনার জল পাওয়া যায় এমন নদী আছে আমাদের ভারতবর্ষে। ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহর থেকে উৎপন্ন হয়েছে সুবর্ণরেখা নদী। এরপর তা বয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের বাংলাতে রয়েছে নদী। কেউ কেউ আবার সুবর্ণরেখাকে স্বর্ণরেখাও বলে থাকে। জানা গিয়েছে রাঁচি থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই নদী সুবর্ণরেখা, এবং তার উপনদী করকরিতে পাওয়া যায় সোনার টুকরো। আসলে সুবর্ণরেখার স্রোতে সোনা বয়ে আসে। আজ প্রায় হাজার হাজার বছর ধরে এমনটা বয়ে আসছে বলে জানা যায়। নদীর তীরে বালির নিচে সোনা পাওয়া যাওয়ায় এই নদীর নামকরণ করা হয়েছে সুবর্ণরেখা। তবে ঠিক কোন কারণে এই নদীর থেকে সোনা পাওয়া যায় সে বিষয়ে আজও কোনো সঠিক তথ্য জানা যায়নি। বছরের পর বছর ধরে এই নদী নিয়ে বিজ্ঞানীরা নানা রকম গবেষণা করলেও দিনের শেষে তারাও এই বিষয়ে সঠিক কোনো তথ্য পেশ করতে পারেননি। তাদের মতে সুবর্ণরেখা নদীর জল এমন কিছু পাথরের উপর বয়ে আসে, সেটি হয়তো সোনার পাথর। এবার জলের সংঘর্ষের ফলে সেই পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এর ফলে সুবর্ণরেখার স্রোতে এই সোনার টুকরোগুলো বালু তটের নিচে পড়ে থাকে। আর এই সোনাগুলোই এখানকার স্থানীয় বাসিন্দারা কুড়িয়ে নিয়ে আয়ের পথে লাগান। বিশেষ করে ঝাড়খণ্ডের সারান্ডা এবং তমার এলাকার মানুষজনের কাছে এই সোনা আয়ের অন্যতম উৎস। সকাল হলে তারা বেরিয়ে পড়েন সোনা খুঁজতে। এই নদীর দৈর্ঘ্য প্রায় 474 কিমি। সেই নদীতেই নেমে দিন রাত সকলেই সোনা খুঁজে বেড়ান। শুনে মনে হচ্ছে জল থেকে সোনা খুঁজে পাওয়া খুবই সহজ। তাহলে বলে রাখি, এই কাজ অত্যন্ত দুষ্কর। নদীতে থাকা সোনাগুলো একেবারে চালের মতন সূক্ষ্ম কণার রূপ। আর এই সোনা উদ্ধারের জন্য তারা বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করেন। তারা এমন একটি ছাঁকনি ব্যবহার করে, সেখান থেকে বালির সাহায্যে এই সোনাগুলো এতে উঠে আসে। এখানকার বাচ্চা থেকে বুড়ো সকলেই এই কাজে যুক্ত।